সামনে 26শে বিধানসভা ভোট। আপনারা জানেন এই বিধানসভা ভোটে আমাদের এই পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর মতন সৈনিকী লড়াক বাঘের বাচ্চাকে তার বিগত 20, 30, 40, 50, 80টা এমএলএ সহ বিধানসভায় পাঠাবেন। আমার দেশের পরিবর্তন, আমার মুর্শিদাবাদের পরিবর্তন কি করে করতে হয় উনি একাই বাঘের বাচ্চা ওনার এমএলএদেরকে নিয়ে আপনাকে করিয়ে দেখিয়ে দিবে। যে ভুলটা 21 সালে করেছেন ভাই বাবা, আমার মা বোন সাইডে যারাই শুনছেন, সেই ভুলটা যেন এই 26 সালে করবেন না, চিন্তা ভাবনা করবেন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন আমলা দিয়ে অফার পাঠানো হয়েছিল যে আপনি তৃণমূলে চলে আসুন, আপনার কোন পদটি দরকার আছে, আপনার পঞ্চায়েত মন্ত্রী দরকার আছে, আপনার আরও কোন মন্ত্রী আপনার পছন্দ বলুন, আপনার পরিবারের লোকজনকে সামনে 24শে এমপি ভোট 5-7 জনের নাম দেন, আমি দিল্লি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমার ভাইজান বলেছিলেন আমি 4-5টা শর্ত রাখবো, এই শর্তগুলো আপনি মমতা ব্যানার্জিকে বলুন পূরণ করে দিবে। সেই শর্তগুলো আপনাদের জেনে রাখা দরকার। উনি তো ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি মুর্শিদাবাদের কথা তুলে ধরেছিলেন, বলেছিলেন এই মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে, এই মুর্শিদাবাদে উন্নত মানের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে হবে, এই মুর্শিদাবাদের মানুষ যাতে চিকিৎসার অভাবে গিয়ে কলকাতা নীলরতন হসপিটালের বারান্দায় পড়ে মারা না যায়। তাহলে তিনি কার কথা ভাবেন? তিনি মানুষের কথা ভাবেন, তিনি আপনার আমার সকলের উন্নতির কথা ভাবেন। সেই মানুষটির হাত আপনারা ধরেছেন এবং তার হাতকে শক্ত করতে সামনে 26শে বিধানসভা ভোট। আপনারা জানেন এই বিধানসভা ভোটে আমাদের এই পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর মতন সৈনিকী লড়াক বাঘের বাচ্চাকে তার বিগত 20, 30, 40, 50, 80টা এমএলএ সহ বিধানসভায় পাঠাবেন। আমার দেশের পরিবর্তন, আমার মুর্শিদাবাদের পরিবর্তন কি করে করতে হয় উনি একাই বাঘের বাচ্চা ওনার এমএলএদেরকে নিয়ে আপনাকে করিয়ে দেখিয়ে দিবে। যে ভুলটা 21 সালে করেছেন ভাই বাবা, আমার মা বোন সাইডে যারাই শুনছেন, সেই ভুলটা যেন এই 26 সালে করবেন না, চিন্তা ভাবনা করবেন। আমাদের সামনে এই মুর্শিদাবাদবাসীর কি দুর্দশায় গিয়ে আসছে সেটা আপনারা ভালোই জানেন। আমরা বর্ডার লাগোয়া মানুষ, আমাদের বর্ডার লাগোয়া এই মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদের মানুষের ওপরে একের পর এক কি অত্যাচার নেমে আসছে আমি আর সেটা প্রকাশে বলতে পারবো না, আপনারা সকলেই সেটা ভালো করেই জানেন। কারণ এই মুর্শিদাবাদের মায়ের ছেলে আজকে ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়ে রাজমিস্ত্রির ভাড়া থেকে পড়ে যে তার ডেড বডিটা তার মায়ের কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু আমার ভাইজান এই ডেড বডিটা তার মায়ের কাছে পৌঁছানোর জন্যে আমাদের শ্রম মন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, বলেছিলেন এইখানে আমাদের পরিযায়ী শ্রমিক কত বিদেশে কাজে যাচ্ছে, তাদের ওখানে নোডাল অফিসার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তাদের ভাষার বিভিন্ন প্রবলেম হয়, তারা কেরালায় গিয়ে হয়তো ইংলিশ বলতে পারে না, কেরালা ভাষা বলতে পারে না, তাকে ওখানে ধরে বাংলাদেশি বলে দেখে তাদেরকে জেলে ভরে দেয় এবং সংখ্যালঘু ভাই বলে তাদের উপর অত্যাচার চালায়। তার প্রতিবাদ কে করে? একমাত্র আমার ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই বলবো ভাইজান, আপনারা সকলে আগামী 26শে দিকে তাকিয়ে আমার এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তবে আইএসএফের হাতকে শক্ত করতে দলে দলে আমার আইএসএফ পার্টিতে আমার ভাইজানের হাতকে শক্ত করতে যোগদান করুন এবং আমার ভাইকে আমার মুর্শিদাবাদের উন্নতির দিকে নিয়ে যেতে তার সহযোগিতা করুন। 2021 সালে আমার বড় ভাইজান পীরজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকীর মহাশয়ের হাত ধরে আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের জন্ম। সেই থেকেই আমি মুর্শিদাবাদে এই আইএসএফের সঙ্গে যুক্ত হয়েছি, কারণ আমি জানি এতদিন পর আমরা কোনো ভালো মানুষ, কোনো ভালো ব্যক্তির বা কোনো ভালো দলের খোঁজ পেয়ে তাদের হাত ধরে এই মুর্শিদাবাদের পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানেন আমাদের এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। এই জেলার নাম উজ্জ্বল ছিল একদিন। সেই জেলাকে বর্তমান শাসক দল ও বিজেপি সরকার মিলে লেবারের কারখানায় পরিণত করেছে। আমরা 21 সাল থেকে কন্টিনিউ আমার এই জেলার পরিবর্তনের দাবিতে ভাইজানকে আমরা বলে গেছি। ভাইজান আমাদের জেলার কথা বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী স্পিকারের চোখে চোখ রেখে কথা তুলে গেছেন এই মুর্শিদাবাদবাসীর জন্য। আপনারা জানেন 2021 সালে আমার ভাইজানকে যখন
ভোটে জিতার পর আমাদের প্রথম আমাদের পার্টির যে প্রতিষ্ঠা দিবস 23 সালে আমরা কলকাতার রাজপথে পালন করছিলাম। আমার ছোট ভাইজানকে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনীর মাদতে লালবাজারে অ্যারেস্ট করে নিয়ে গেছিল এবং আমার ভাইজান দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে এসেছিল। সেদিনকে আমার ভাইজানের উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন আমলা দিয়ে অফার পাঠানো হয়েছিল যে আপনি তৃণমূলে চলে আসুন, আপনার কোন পদটি দরকার আছে, আপনার পঞ্চায়েত মন্ত্রী দরকার আছে, আপনার আরও কোন মন্ত্রী আপনার পছন্দ বলুন, আপনার পরিবারের লোকজনকে সামনে 24 এমপি ভোট 5-7 জনের নাম দেন, আমি দিল্লি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আমার ভাইজান বলেছিলেন আমি 4-5টা শর্ত রাখবো, এই শর্তগুলো আপনি মমতা ব্যানার্জিকে বলুন পূরণ করে দিবে। সেই শর্তগুলো আপনাদের জেনে রাখা দরকার। উনি তো ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি মুর্শিদাবাদের কথা তুলে ধরেছিলেন, বলেছিলেন এই মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে, এই মুর্শিদাবাদে উন্নত মানের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে হবে, এই মুর্শিদাবাদের মানুষ যাতে চিকিৎসার অভাবে গিয়ে কলকাতা নীলরতন হাসপাতালের বারান্দায় পড়ে মারা না যায়। তাহলে তিনি কার কথা ভাবেন? তিনি মানুষের কথা ভাবেন, তিনি আপনার আমার সকলের উন্নতির কথা ভাবেন। সেই মানুষটির হাত আপনারা ধরেছেন এবং তার হাতকে শক্ত করতে সামনে 26শে বিধানসভা ভোট। আপনারা জানেন এই বিধানসভা ভোটে আমাদের এই পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর মতন সৈনিকী লড়া বাঘের বাচ্চাকে তার বিগত 20, 30, 40, 50, 80টা এমএলএ সহ বিধানসভায় পাঠাবেন। আমার দেশের পরিবর্তন, আমার মুর্শিদাবাদের পরিবর্তন কি করে করতে হয় উনি একাই বাঘের বাচ্চা ওনার এমএলএদেরকে নিয়ে আপনাকে করিয়ে দেখিয়ে দিবে। যে ভুলটা 21 সালে করেছেন ভাই বাবা, আমার মা বোন সাইডে যারাই শুনছেন, সেই ভুলটা যেন এই 26 সালে করবেন না, চিন্তা ভাবনা করবেন। আমাদের সামনে এই মুর্শিদাবাদবাসীর কি দুর্দশায় গিয়ে আসছে সেটা আপনারা ভালোই জানেন। আমরা বর্ডার লাগোয়া মানুষ, আমাদের বর্ডার লাগোয়া এই মুর্শিদাবাদের মানুষের ওপরে একের পর এক কি অত্যাচার নেমে আসছে, আমি আর সেটা প্রকাশে বলতে পারবো না, আপনারা সকলেই সেটা ভালো করেই জানেন। কারণ এই মুর্শিদাবাদের মায়ের ছেলে আজকে ভিন রাজ্যে উড়িষ্যায় কাজে গিয়ে রাজমিস্ত্রির ভাড়া থেকে পড়ে যে তার ডেড বডিটা তার মায়ের কাছে পৌঁছাচ্ছে না। কিন্তু আমার ভাইজান এই ডেড বডিটা তার মায়ের কাছে পৌঁছানোর জন্যে আমাদের শ্রম মন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, বলেছিলেন এইখানে আমাদের পরিযায়ী শ্রমিক কত বিদেশে কাজে যাচ্ছে, তাদের ওখানে নোডাল অফিসার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তাদের ভাষার বিভিন্ন প্রবলেম হয়, তারা কেরালায় গিয়ে হয়তো ইংলিশ বলতে পারে না, কেরালা ভাষা বলতে পারে না, তাকে ওখানে ধরে বাংলাদেশি বলে দেখে তাদেরকে জেলে ভরে দেয় এবং সংখ্যালঘু ভাই বলে তাদের উপর অত্যাচার চালায়। তার প্রতিবাদ কে করে? একমাত্র আমার ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই বলবো ভাইজান, আপনারা সকলে আগামী 26-এ দিকে তাকিয়ে আমার এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তবে আইএসএফের হাতকে শক্ত করতে দলে দলে আমার আইএসএফ পার্টিতে আমার ভাইজানের হাতকে শক্ত করতে যোগদান করুন এবং আমার ভাইকে আমার মুর্শিদাবাদের উন্নতির দিকে নিয়ে যেতে তার সহযোগিতা করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যেহেতু আমার ভাইজান বসে আছেন স্টেজে, ওনাকে রেখে আমি বেশি কথা বলবো না এবং আপনারা অনেকক্ষণ সময় ধরে এখানে অপেক্ষা করছেন আমার প্রিয় ভাইজানের বক্তব্য শোনার জন্যে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, জয় হিন্দ। হ্যালো হ্যালো, যাক আমাদের এবার